হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকের এই ভ্লগে না তেমন কোনো কিছুই নেই। সকাল শুরু করেছি, নিজের টুকটাক কাজ করেছি, একটু বাইরে গিয়েছি, এইসব কিছুই আছে। আর ইদানিং না কাজ করতে গেলে সব কিছুর ভিডিও ক্লিপ আসলে নেওয়া সম্ভব হয় না। তবে প্রত্যেক দিনের মতন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার যে ভিডিও, এটা আমার অভ্যেস হয়ে গেছে। ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করে চলে আসলাম। ইদানিং নিয়ম মাফিক স্কিন কেয়ার করি, তার কারণ হচ্ছে সারাদিন অনেক মেকআপ শুট টুট করতে হয়। এই ফেসের মধ্যে কত কিছু ব্যবহার করি, ফাউন্ডেশন, ব্লাশ, আইলাইনার, কাজল, এর মধ্যে সানস্ক্রিন, বিবি ক্রিম, সবকিছুর পর নাইট স্কিন কেয়ার, মর্নিং স্কিন কেয়ার আসলেই অনেক গুরুত্বপূর্ণ। আমি নিয়মিত অনেক বেশি পরিমাণেই পানি খাই। পানি আমাদের স্কিনের জন্য অনেক উপকারী। আমার সকালবেলাটাই শুরু হয় পানি খাওয়া দিয়ে। তবে দাঁড়িয়ে পানি না খাওয়াই ভালো। বসে পানি না খেলে মা অনেক চিল্লাচিল্লি করেন। খাবার টেবিলে চলে গেলাম। আজকে খাবার শুরু করার সময় থেকে ভিডিও নেওয়া হয়নি। খাওয়া শেষ হয়ে যাবে তখন মনে পড়েছে, তখনই একটু নিলাম। এরপর এসেছে পার্সেল, এবারে পার্সেল আনপ্যাক করব। আজকের পার্সেলে অনেক সুন্দর 3টা শাড়ি আছে। এই সুন্দর 3টা শাড়ি একই পেজের, প্রত্যেকটা শাড়ির মধ্যেই ব্লকের কাজ করা। এই হচ্ছে শাড়িগুলোর পেজ। তো এই প্রত্যেকটা শাড়ি আজকে আমাকে যেই পেজ থেকে পাঠানো হয়েছে, এই পেজের আরো অনেক শাড়ির কাজে আমি করেছি। এমনকি ওনাদেরই আরো 2টা শাড়ি বাকি আছে, যেগুলো শুট আমি এখনো করতে পারিনি। ওনাদের প্রত্যেকটা ডিজাইনই অনেক ইউনিক, পরতেও ভীষণ আরামদায়ক। ভাঙবো নিজেই নেব জুড়ে, জীবনের নতুন বানান লিখবো দুজনা জীবনে। বিকেলবেলা আমার একটা আউটডোর শুট ছিল, এই লাল খয়েরি জামদানি শাড়িটার সাথে আবার জুয়েলারিরও পেট শুট ছিল। এদিকে বিকেল হয়ে গেছে, কিন্তু বাইরে এখনো অনেক রোদ, তাই বেশি বেশি করে সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। এই রোদে সানস্ক্রিন না লাগিয়ে আসলে বের হওয়া যায় না। তারপর হারিয়ে গেল তোমায় আমায় নিয়ে, আগে ভাবছি ফেসের সানস্ক্রিমের পাশাপাশি একটা বডি সানস্ক্রিমেরও লোশন নিয়ে নিব। আমার হাতে পায়ে মোটামুটি অনেক সানবার্ন হয়ে গেছে। শাড়ি তো পরা শেষ, এবারে জুয়েলারি সিলেক্ট করার পালা। এই পুরোটা বক্সেরই প্রত্যেকটা জুয়েলারি আমাকে শুট করতে হবে। ভাবলাম এই শাড়ির সঙ্গে যেই সেটটা মিলে যায় ওই সেটটা আজকেই পরে ফেলবো। জুয়েলারি পেজটাও আমি আমার ভিডিওর ক্যাপশনে ট্যাগ করে দিব না। এই দিদির প্রত্যেকটা জুয়েলারি না অনেক সুন্দর, অনেক ইউনিক ডিজাইনের। আমাদের গল্পগুলো এক লাফেতেই। এই নেকপিসটাই আমাকে অনেক মানিয়েছে না? আমার কাছে কিন্তু ভালো লাগছে। এই যে আমার পুরো লুকটা ক্রিয়েট করা শেষ। মা অনেক সুন্দর করে চুলে একটা সিম্পল খোপা করে দিয়েছে। নিচে গেলাম, ইমার সঙ্গে দেখা করলাম, কিন্তু ইমা আজকে ভিডিওতে পোজ দিতে রাজি না। এই ব্যাগের প্রত্যেকটা শাড়ি আজকে শুট করতে হবে, প্রত্যেকটাই মামুনি শাড়ি ঘরের। তবে এই শাড়িগুলো ইনডোরে শুট করব। ভাবলাম আগে আউটডোরের শুটটা শেষ করে আসি। এই জামদানি শাড়ির ছবি, ভিডিও মানে রিল ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। এই লাল খয়েরি রঙের জামদানি শাড়িটার একটা বিশাল ব্যাপার আছে। সেই ব্যাপারটা হচ্ছে শাড়ির আঁচলে টার্সেল যোগ করা। জামদানি শাড়িতে টার্সেল যোগ করলেও যে এত সুন্দর লাগে, তাই এই শাড়িটা না দেখলে বুঝতেই পারতাম না। এর আগেও আমি একবার টার্সেল যোগ করা জামদানি শাড়ি পরেছি। তো আমাদের পাড়া বেরিয়ে আমি এই রিল ভিডিওটা বানিয়েছি। আমি আজকে যে ব্লাউজটা পরে আছি না, এটা আমার একটা জামা কেটে, আমারও না আমার এক বোনের একটা জামা কেটে আমি বানিয়েছি। তো লাল খয়েরি রঙের জামদানি শাড়ির শুট শেষ করে চলে আসলাম। এবারে মামুনি শাড়ি ঘরের শাড়ি শুট করব। এই জামাটাও আজকে শুট করার কথা ছিল, কিন্তু শেষমেশ আর করতে পারিনি। মামুনি শাড়ি ঘরের 2টা শপ মিলিয়ে আজকে 10টা শাড়ির শুট শেষ করতে হবে। সবার আগে মামুনি শাড়ি ঘর 2 এর শাড়ি নিয়ে এসেছি, মানে মামুনি শাড়ি ঘরের সেকেন্ড আউটলেটের। আর ওনাদের সেকেন্ড আউটলেটের লোকেশন হচ্ছে মিলেনিয়াম মার্কেটের 2য় তলায়। এই সাদা শাড়িটা না আমার কি যে ভালো লেগেছে তা আসলে বলে বোঝানোর মতন না। আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো, তারপর পথ হারালো। এই নেকপিসটা যে আমি জীবনে কতবার পরেছি তা হিসেব করে শেষ করা যাবে না। এই যে একের পর এক শাড়ি পরছিলাম, শাড়ির ভিডিও বানাচ্ছিলাম, ছবি তুলছিলাম। প্রত্যেকটা শাড়ি কিন্তু দারুণ। সাদা শাড়িটাও সুন্দর, আর এই লেমন কালারের শাড়িটাও সুন্দর। আরো অনেকগুলো কালারই আছে। বিস্তারিত জানতে মামুনি শাড়ি ঘরের যে ভিডিও আমি আপলোড দিই, সেই ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। এরপর বের করলাম মামুনি শাড়ি ঘর 1 এর প্রত্যেকটা শাড়ি। ওনাদের পুজো কালেকশনে এই বছর ইউনিক ডিজাইনের অনেক শাড়ি এসেছে। রং মাখতো জাদুর ছড়ি দিয়ে, বোবা সব মুহূর্তদের শুনতো কথা চুক্তি করে, বলে নাকি ঘর বানাবে।
এবারেও একের পর এক শাড়ি শুট করছি, প্রত্যেকটার ছবি তুলছি, ভিডিও বানাচ্ছি, মানে রিল ভিডিও। 10টা শাড়ি পরা তো সহজ ব্যাপার না, শুধুমাত্র পরাও না, পরার পর ছবি তোলা, রিল বানানো, রাতে বসে সেগুলো এডিট করা। 10টা শাড়ি পরতে আমার দিনের অর্ধেক বেলাই চলে যায়, তারপর এডিট করতে আরো অর্ধেক। সন্ধ্যার পর আবার মায়ের সঙ্গে বের হয়েছি, পরেছি একটা সুন্দর জামার পেজটাকে আপনাদেরকে দেখাবো। ও আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, তাই আজকে আর দেখালাম না। তবে যদি কারো প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি দিয়ে দিব। মায়ের সঙ্গে যাচ্ছিলাম কিছু ফার্নিচার কেনার জন্য, আমাদের ঘরের কয়েকটা জিনিস লাগতো, আর আমার ব্যবসায়িক কাজের জন্য কিছু লাগতো। সারাদিনে আর সময় হয়ে ওঠে না, তাই রাতের বেলায় যাচ্ছি। যেই নেব জুড়ে জীবনের নতুন বানান লিখবো দুজনা। রিকশায় উঠে এমনটাই ভিডিও না করলে মনে হয় পেটের ভাতই ও হজম হয় না। অবশ্য পেটের মধ্যে ভাতও নেই, সেই আজকে কোন সকালবেলা খেয়েছি। একের পর এক কাজে যাচ্ছি। এবার যাচ্ছি হচ্ছে জিন্দা বাজারে, ওইখানে আমি মিরর টিরর বানাতে দিয়েছি ডিজাইন করে। বাসায় ফিরেছি রাত বাজে 10টা। এসে তো আমি মহাক্লান্ত, কিন্তু ক্লান্ত হলে চলবে না। স্নান শেষ করে এলাম, বেশ ফ্রেশ লাগছিল। 4-5 দিন ধরে অনেক অ্যালার্জি সমস্যা করছে। আমি কিন্তু রাতের স্কিন কেয়ারটা শেষ করে এসেছি। আর হ্যাঁ, আজকে রাতের খাবারে ছিল ডিম সিদ্ধ আর পেঁপে সিদ্ধ, একটা মজার পেঁপে ভর্তা এটা, আর সাথে ছিল একটা ছোট মাছ দিয়ে সবজি দিয়ে, সাথে আবার কাঁচামরিচ। আজকে না টেবিলে বসে খাবো না, মায়ের রুমে চলে গেলাম, গল্প করতে করতে খাওয়া শুরু। তো এরকমই চলছে আমার দিনকাল। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাইকে জানাই টাটা। গল্প